আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? পটল 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 দিয়ে সবসময় তো তরকারি খাওয়া হয়, তাই না? আচ্ছা, ভাজি হয়তো খান, কেউ কেউ খান না। যাই হোক, চলুন আজকে একটা নতুন জিনিস দেখাই। বলেন তো আমার আম্মু কি বানাচ্ছে? পটলের ভর্তা। হ্যাঁ গাইস, পটলের ভর্তা বানাবে। সেজন্য পটলগুলোকে একটু ছুলে নিয়ে তারপর ধুয়ে নিয়েছিল, সিদ্ধ করবে। আমি তো পটল খেতামই না, কিন্তু আজ খেয়েছি। পটলের ভর্তাটা এত মজা হয়েছে, কি আর বলবো। একবার খেয়ে আমি আবার আম্মির কাছ থেকে চেয়ে খেয়েছি। চলুন তাহলে দেখিনি আম্মু আসলে কিভাবে বানিয়েছিল সে ভর্তাটা। প্রথমে সুন্দর করে ছিলে কেটে তারপর ধুয়ে নিয়েছে। এরপর একটা কড়াইতে একটু পানি দিয়ে এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছে। এগুলো সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে, একদম পানিটা যাতে শুকিয়ে যায় সেই পরিমাণ পানি দিতে হবে। বেশি পানি দিলে আসলে ফেলে দিতে হবে, দরকার নেই। একটু অল্প পানি দিয়ে যাতে সিদ্ধ হতে পারে এইটুকু দিলেই হবে। তো সিদ্ধ করা পটলগুলোকে এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছে, ব্লেন্ড করে নেওয়ার জন্য। কোনো কাজ না থাকলে যা হয় আর কি, আমাদের দুই ভাই বোনকে খাওয়ানোর জন্য আম্মু কত কি যে উদ্ভট রেসিপি বের করে, কি আর বলবো, সব সময় এরকম। ঠিক বলেছিস দিদি ভাই, একদম জ্বালিয়ে মারলো। আচ্ছা যাই হোক, ওই যে একটা কড়াইতে আবার একটু গরম করে সরিষার তেল দিয়ে দিল। সেই তেলটাতে পেঁয়াজ দিয়ে দিল, এটাকে ভালো করে ভেজে নিবে যাতে করে ভর্তাটা, এটা হচ্ছে একটা ভাজা ভর্তা, হ্যাঁ, কাঁচা ভর্তা না। যাই হোক, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছে। আচ্ছা, এই ফাঁকে বলে রাখি, যতই যাই রাগারাগি করি না কেন, এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আসলে আপনাদেরকে রিভিউ দেওয়ার একটা ভিডিও ক্লিপ আমরা নিতে পারিনি, এতটাই ভালো লেগেছিল যে খাওয়া হয়ে গিয়েছিল। খাওয়ার পরে মনে পড়েছে যে একটা ভিডিও ক্লিপ নেওয়া দরকার ছিল। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আম্মু এটাতে রসুন দিয়ে দিল, রসুন আর সামান্য কাঁচামরিচ বাটা দিয়ে নিল। তারপর এটাকে ভেজে নিবে। এই পর্যায়ে ব্লেন্ড করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এখানে আপনারা চাইলে আপনাদের স্বাদের জন্য অন্য কোনো মশলা ব্যবহার করতে পারেন, তবে আম্মু বেশি কিছু ব্যবহার করেনি, সামান্য কিছু মশলা, এই লবণ ব্যবহার করেছে, স্বাদ মতো লবণ দিয়ে দিল। তারপর কালারটা সুন্দর আসার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে। এটা এক্সেপশনাল, আপনারা স্কিপ করতে পারেন, বাট কালারটা সুন্দর আসে। আর আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান, যেমন আমরা একটু বেশি ঝাল খাই, তাই আবার একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছে। যারা ঝাল কম খেতে চান তারা মরিচ গুঁড়োটা স্কিপ করতে পারেন। আর সাথে সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দিল। এটা মনে হয় স্বাদের জন্য দিয়েছে, জানি না কেন দিয়েছে, আম্মু কেন কি দেয় আম্মুই ভালো জানে। আরে দাদা, আমাকে বলতে যে। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। আম্মি রান্নাটা এত অদ্ভুত হলেও খেতে কিন্তু ম্যাজিকের মতো মজা। আরে বাহ! আম্মু কিন্তু সামান্য একটু পানি দিয়েছিল, তারপর ভেজে নিচ্ছে। আমি তো বলতেই ভুলে গিয়েছি। আচ্ছা যাই হোক, এই দেখ আম্মির ম্যাজিকের আসল রহস্য। আম্মি তো ম্যাজিক মশলা ইউজ করেছে, সেই জন্য এত ম্যাজিক্যাল হয়েছে খাবারটা, এত টেস্টফুল হয়েছে। আচ্ছা, এটা আমি কিন্তু প্রমোট করছি না। যাই হোক, যখন এভাবে এটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন হয়ে গিয়েছে, তখন এটাকে একটা বাটিতে নামিয়ে নেবেন। তুই জানিস না, আম্মির হাতের রান্না এমনিতেও খুব মজা। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি অন করে পাশেই থাকুন। আর ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে যান আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আপনারা এটা বাসায় ট্রাই করে অবশ্যই আমাদেরকে রিভিউ দিবেন কমেন্টে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।